সাথে আর কোনো বন্ধুত্ব নয়। ভারতের সাথে এখন সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক। এই ভারত, এই ইন্ডিয়া, এই রায়ের মাধ্যমে এই মোদীর দালালরা, আওয়ামী লীগের দোসররা পার্বত্য অঞ্চলে সহিংসতা সৃষ্টি করছে। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা যেভাবে জীবন দিয়ে গণ অভ্যুত্থানকে সফল করেছি, পাহাড়ের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আবারও যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দেব। ভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়ার জন্য নয়। পার্বত্য চট্টগ্রামে এই যে একটি সমস্যা, এই যে একটি সংকটকে বাঁধিয়ে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে, এটিও বাংলাদেশের একটি রাজনৈতিক খেলা। আমাদের পার্শ্ববর্তী দেশ এখন ভাসুরের নাম অনেকের মুখে নিতে সমস্যা হয়। এখন স্পেডকে স্পেড বলতে হবে, দুধ কা দুধ, পানি কা পানি, এখন সব পরিষ্কার। এই ভারতের ইন্ধনে, ভারতের রয়ের ইন্ধনে গণ অভ্যুত্থান পরিবর্তন বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য যতগুলো বড় বড় ষড়যন্ত্র ছিল, তার অন্যতম আরেকটি ষড়যন্ত্র হচ্ছে এই পার্বত্য অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সমগ্র বাংলাদেশ আমাদের। আমার পার্বত্য অঞ্চলের উপজাতি ভাইদের কাছে জানতে চাই, আমরা তো নিজেদেরকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক বলে গর্ববোধ করি। আপনারা কি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক বলে নিজেদেরকে গর্ববোধ করেন না? আমরা মনে করি অবশ্যই আপনারা গর্ববোধ করেন। এ কারণেই আপনাদের প্রতি আমাদের ভালোবাসা, মমত্ববাদ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মুসলমান সবাই মিলে আমরা এই বাংলাদেশে বসবাস করছি। কিন্তু আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের অসাম্প্রদায়িকতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। এই যে জুম্মলন আপনারা করতে চান, কত বড় সাহস, কত বড় স্পর্ধা! বাংলার মাটিতে থেকে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই, আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাই, এই জায়গায় এই প্রশ্নে বিন্দুমাত্র কোনো ছাড় হবে না। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা যেভাবে জীবন দিয়ে গণ অভ্যুত্থানকে সফল করেছি, পাহাড়ের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আবারও যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দেব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান দিয়েছিলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। কেন দিয়েছিলাম? কারণ জানি এই আওয়ামী লীগ সরকার ভারতের দলদাস, তাদেরকে বাংলাদেশে রাখা হয়েছিল ভারতের স্বার্থকে উদ্ধার করার জন্য। এখন স্পষ্ট, শেখ হাসিনাকে কারা আশ্রয় দিয়েছে? কারা আশ্রয় দিয়েছে? তাহলে এই ভারত, তারা কি আমাদের বন্ধু হতে পারে? ভারতের সাথে আর কোনো বন্ধুত্ব নয়। ভারতের সাথে এখন সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক। এই ভারত, এই ইন্ডিয়া, এই রায়ের মাধ্যমে এই মোদীর দালালরা, আওয়ামী লীগের দোসররা পার্বত্য অঞ্চলে সহিংসতা সৃষ্টি করছে, সন্ত্রাসী সৃষ্টি করছে। ভারতের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, মোদীর দালালেরা, ভারতের দালালেরা, আরএসএসের দালালেরা, বিজেপির দালালেরা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সাবধান করে দিতে চাই মোদী সরকারকে, বিজেপি সরকারকে সাবধান করে দিতে চাই। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দিকে চোখ দিবেন, সেই চোখ বাংলার জনতা উপড়ে ফেলবে। যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী,
এখন এগুলো নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। দেখুন, একটা জিনিস পরিষ্কার ভাবে জানতে হবে। এক ভাই একটু আগে বলে গিয়েছেন 1966 সালে যারা বাংলাদেশে এসেছেন তারা যদি হয় আদিবাসী, তাহলে তারও আগে থেকে যারা এই বাংলাদেশে বসবাস করছে তাদেরকে কি বলবেন? এখন পার্বত্য অঞ্চলে যারা 66 সালে এসেছে তারা হয়ে গেছে আদিবাসী, যারা তারও আগে থেকে ছিল এই সবুজ শ্যামল বাংলাদেশে যারা যুগ যুগ শতাব্দী পর শতাব্দী ধরে বসবাস করে আসছে তারা নাকি এখন হয়ে গেছে সেটলার। এটা কি মামুবাড়ি আবদার? গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, কোন স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আর কোন ছাড় নয়, সহানুভূতি নয়। পাহাড়ে আমাদের বাংলাদেশের যে সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি তাদের আবদারের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় কিন্তু বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন আছে। আপনারা জানেন তো নাকি? আমি বলবো বাংলাদেশের মানুষ যেরকম আমরা তারাও বাংলাদেশের মানুষ, অত বিশেষ কোন অ্যাডমিনিস্ট্রেশনের সেখানে দরকার নাই। তাদেরকে আমরা সম্মান করব, ভালোবাসা দিব, এক্সট্রা ফ্যাসিলিটি দিব। আর এই দুর্বলতা নিয়ে তারা বলবে জুম্মুল্যান্ড জুম্মুল্যান্ড, পাহাড় স্বাধীন করে দেব, স্বাধীন করে ফেলবো, এই ধরনের কোন সিম্প্যাথি দেখানোর সুযোগ নাই। বাংলাদেশে যেই প্রশাসন চলবে পার্বত্য অঞ্চলে একই প্রশাসন চলবে। আমাদের পার্বত্য অঞ্চলের ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনাদের ভিতরে এই ভারতের দালালেরা, স্বাধীনতা বিরোধীরা, আওয়ামী লীগের দোসরেরা ঘাপটি মরে বসে থেকে কাবার সৃষ্টি করছে, আপনাদেরকে উস্কে দিচ্ছে। আপনারা তাদের উস্কানিতে পা দেবেন না। বাংলাদেশের মানুষ আপনারা, আমরা বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভালোবাসুন। দলমত নির্বিশেষে শতাব্দীর পরে শতাব্দী এই বাংলাদেশের মানুষের যে এক হয়ে থাকা, শান্তিপূর্ণভাবে সহাবস্থানের যে বৈশিষ্ট্য, সেইটাকে ভালোবাসুন। আমরা কখনোই চাই না, কোনোভাবেই আর চাই না আমরা পাহাড়ে যাব সেনাবাহিনী আমাদেরকে প্রোটোকল দিবে। আমরা কখনোই চাই না, কোনোভাবেই চাই না সেই পাহাড়ে আমাদের বাঙালি বাংলাদেশি ভাই বন্ধুদেরকে, বাংলাদেশে অবস্থানকারীদেরকে উপজাতিরা তারা তাদের উপর আক্রমণ করবে, অথবা কোন উপজাতিদের উপরে কোন বাংলাদেশিরা আক্রমণ করবে। আমরা এটি আর চাই না। ষড়যন্ত্রের সকল বিষ দাগ উপড়ে ফেলার সময় হয়ে গেছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেই ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো, স্বাধীনতার সার্বভৌম বিনাশকারী গ্রুপগুলো পার্বত্য অঞ্চলে অবস্থান করছে, প্রয়োজনে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কোন ধরনের আশ্রয় প্রশ্রয় চলবে না। আমরা দেখি মাঝে মাঝেই তাদেরকে, আগের যে সরকাররা ছিলেন তারা ভয় পেতেন, তারা ভয় পেয়ে তাদের সাথে শান্তি আলোচনা, এই আলোচনা, সেই নেগোসিয়েশন, অমুক বৈঠক বৈঠক এগুলো করতেন। আরে ভাই, আপনারা তো জানেন যে যারা পাহাড় অঞ্চলে বসবাস করে সবাই এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত না। সেইখানে স্বার্থন্বেষী কিছু গ্রুপ আছে, কিছু সংগঠন আছে, কিছু গুপ্ত গ্রুপ আছে, যারা মূলত যুগের পর যুগ ধরে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেখানে অবস্থান করছে, ঘাপটি মেরে আছে, যারা মূলত ভারত বিভিন্ন বিদেশি এজেন্টদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেখানে আছে। আপনারা অস্ত্র উদ্ধারে নেমে যান। দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা বিপ্লবী ছাত্র জনতারা আপনাদের সাথে থাকবো। আপনাদেরকে কে কি